এই হচ্ছে একদম মণ্ডপের একদম সামনেটা, ভিতরের অংশটাতে যাওয়া যাক। মানুষজন এখান থেকে প্রবেশ করেন। এই অংশগুলোতে এরকম যে ফাঁকা ফাঁকা দেখছো টাইপের গোলাকার যে স্থাপত্য, ভিতরের অংশটা কিছু জিনিস ইনস্টল হবে, লাইট, সেই লাইটগুলোকে করা হচ্ছে সবেমাত্র। যেটার কথা বলছিলাম আমি, এইটা হচ্ছে তোমার ওই গাছটা, আয়না ঠায়না থাকছে এদিক। আর শ্রীভূমির লোকেশন সম্পর্কে যদি বলি, এটা সকলেই জানে, শ্রীভূমিতে সবাই আসে বিধাননগর স্টেশন থেকে, মানে এই সাইডটাতে বিধাননগর স্টেশন থেকে অটোতে বা বাসেও আসতে পারো, বা পায়ে হেঁটেও যেতে পারো শ্রীভূমিতে, অথবা যদি আমাদের ওদিক থেকে মানে বনগাঁর ওদিক থেকে আসো তাহলে সরাসরি বাসও রয়েছে, শ্রীভূমি বাস স্টপেজে নামতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আজ থেকে ঠিক 3 বছর আগে 2 বছর আগে যখন আমি শুরু করেছিলাম ভিডিওটা, তখন আমি দেখিয়েছিলাম, আবারও সেই জায়গাটাতে আসলাম। আমার নিজেরই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছেন বেশ কিছু মানুষজন, ঢাক, ধুনুচি, ঢাকিরা রয়েছে, সেই জায়গাটা। এখন এরকমটা লাগলেও পুজোর সময় এরকমটা তো থাকে না, সেটা যে কোনো জায়গায় পুজোর সময় পাল্টে যায় পুরোপুরি। একদম এই রাস্তাটা টোটাল, এই রাস্তাটা, এই সার্ভিস রোডটা, এটা টোটাল সুন্দর করে সাজানো হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রীভূমি বাস স্টপের সামনে। আর ঠিক এই জায়গাটাতে প্রতিবার প্রবেশ দ্বারটা থাকে, মানে যে গেটটা করা হয় সেই গেটটা, এই যে এই বছরের যে ব্যানারটা, সেই ব্যানারটা এখানে লেখা রয়েছে শারদোৎসব 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব কমিটি। তো 52তম বর্ষ এবার। চলো, এখানটা প্রচুর ভিড়ভাড়টা থাকে, নিশ্চয়ই মনে পড়ছে পুজোর কথাগুলো, পুজোর যে স্মৃতিগুলো আমারও তো মনে পড়ছে। এখান থেকে লাইন দিয়ে আমরা প্রবেশ করি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো, সেই পুজোটা দেখতে। চলে এসেছি পূজা মণ্ডপের সামনে। পূজা মণ্ডপের এখন এই মুহূর্তে কীরকমটা অবস্থা সেটা তোমরা দেখতে পাবে। এটা তোমার ক্লাবটা, আমি লাস্ট টাইম এসেছিলাম খুঁটি পুজোর সময়, মানে এবছরই খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম। এবারের যে ভাবনাটা, মানে এবছরের যে থিমটা, সেটা সকলেরই নিশ্চয়ই জানা আছে। আরও একবার মনে করিয়ে দিই, এবছর তিরুপতি বালাজি মন্দির, সেই তিরুপতি বালাজি মন্দির এখানে হচ্ছে। এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, এটা শিল্পীদের কাজের জন্য এই জায়গাটা। আর বাঁশের স্ট্রাকচারাল যে বিষয়টা, সেটা কিন্তু ইতিমধ্যে এতটা উঠেছে, বেশ অনেকটাই উঠেছে বলা যেতে পারে। মানে কল্পনা করো, তিরুপতি বালাজি মন্দিরের যেটা উঠছে এখানে পুরোপুরি বানানো হচ্ছে, পুরোপুরি সেটাই কিন্তু বানানো দেখতে পাবে একদম তিরুপতি মন্দিরকে এখানে। দক্ষিণ ভারতে আর যেতে হবে না। যারা আমাকে 3 বছর ধরে সহ্য করছো, মানে দেখছো, তারা মোটামুটি জানো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রথম ভিডিও যেটা আমার ভাইরাল হয়েছিল এখান থেকেই হয়েছিল, যখন বুর্জ খালিফা হয়েছিল সে বছরের কথা বলছি। আমি রাত্রিবেলাও এখানে ছিলাম, দেখেছিলাম। তো যাই হোক, চলো এবার ধীরে ধীরে এই সমস্ত শিল্পীরা কাজ করছেন, কাকুদের সাথে আমার মোটামুটি আলাপ আছে, সব সেই টিমটাই আবার কাজ করছে। বলো, ভালো তো খবর? তোমরা দেখতে পাবে চমকটা তো ধীরে ধীরেই আসবেই, সেটা দেখতেই পাবে ধীরে ধীরে। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে দুই পাশের এই যে অংশটা, মানে এই যে বাঁশ দিয়ে এটা করা হয়েছে, এটা এবছরও থাকছে। মানে তিরুপতি বালাজি মন্দিরের মানে যে স্ট্রাকচারাল পার্ট তো এটা, সাথে সাথে মন্দিরের যে মানে স্থাপত্যগুলো, সেটাও কিন্তু এই দিকের অংশগুলোতে সেটার মানে ফুটিয়ে তোলা হবে, যেটা আমরা প্রতি বছরই দেখে থাকি, যেটা আমরা ডিজনিল্যান্ডের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা বুর্জ খালিফার ক্ষেত্রে দেখেছি। ঠিক আছে, সেইভাবেই কিন্তু বিষয়টা করা হবে। এখন ঠিক এই পর্যায়ে রয়েছে। বাঁশ তো প্রচুর আনা হয়েছে, আরও বাঁশ দিয়েই টোটালি যে করা যায় দুর্গাপুজো, সেটা বাঙালি একমাত্র দেখিয়ে দিয়েছে আমাদের কলকাতার দুর্গাপুজোতে। বিভিন্ন বছর বিভিন্ন কিছু আমরা দেখেছি এখানে, মানে 50 বছর, 51 বছর, এবার 52 বছরের পুজোতে তিরুপতি বালাজি মন্দিরের সাথে একটুখানি ব্যাকগ্রাউন্ডে আমি থাকার চেষ্টা করলাম। এখান থেকে যখন আমরা প্রবেশ করি, এখানে একটা মানে এই লোহার যে ব্যারিকেড সেটা থাকে, ঠিক আছে, একদিকে ভিভিআইপিদের জন্য, ঠিক আছে, আর একদিকে থাকে হচ্ছে জনসাধারণের জন্য, এখান থেকে প্রবেশ করেন তারা, ঠিক আছে। আর এই সাইড দুটো, এই সাইডটা এরকম খালি থাকে, আমরা জানি এদিক থেকে প্রবেশ করেন ভিভিআইপিরা। তো আর এইদিকে কিছু স্টেজ থাকে আর কি। তো এই হচ্ছে একদম মণ্ডপের একদম সামনেটা একটুখানি দেখায়, বেশ উচ্চতা, এই মুহূর্তে বেশ উচ্চতা হয়েছে। ধীরে ধীরে তোমাদেরকে সবটা, মানে এই ভিডিওটার মধ্যে সবটা নয়, ধীরে ধীরে তোমাদেরকে মানে ক্রমশ প্রকাশ্য সবটা জানাবো আমি। ওই ওপরে সব দাদারা কাজ করছেন, এখনও কাজ করে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। গরমের মধ্যে কাজ করাটা খুবই চাপের হয়ে যায়। চলো একটুখানি ভিতরের অংশটাতে যাওয়া যাক, ভিতরের অংশটাতে গিয়ে দেখাবো। কিন্তু তার আগে দেখাই, এই যে খুঁটি পুজোর সময় যেই খুঁটি, অর্থাৎ এই বাঁশটাকে এখানে করা হয়েছিল, প্রতিষ্ঠান করা হয়েছিল,
সেই বাসটা এখানে দেখা যাচ্ছে। পুরোপুরি ফুলগুলো তো শুকিয়ে গেছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। বেশ কিছু প্লাই এদিকে আনা হয়েছে, এগুলো সব বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এই প্লাইগুলোকে। তো এইখান থেকে একটা এন্ট্রি থাকে, যেটা ভিআইপি এন্ট্রি থাকে, সেটা এদিক থেকে এন্ট্রিটা থাকে, আর মানুষজন এখান থেকে প্রবেশ করেন। মোটামুটি এই যে কাজটা, মানে এইখানে প্রবেশ করার পরেই মানুষজন যেটা দেখতে পান, মানে এই গেটে বেশ কারুকার্য থাকে। এই যেখানে যে ঝাড়টা ছিল, সেই ঝাড়টা এখন নামিয়ে নেওয়া হয়েছে। এটা ডিজনিল্যান্ডের ঝাড়, এবং এই যে মানে ব্যাপারগুলো, সেটা কিন্তু ডিজনিল্যান্ডের। আর এই যে বড় লোহার খাম্বা, এটা হচ্ছে পার্মানেন্ট, মানে প্রতি বছর এটা কিন্তু থাকছে, এগুলোকে হাঁটানো হয় না। আর এগুলোকে হাঁটিয়ে দেওয়া হবে, কেননা এগুলো তো এখানে থাকবে না। মেনলি মা দুর্গার যে অবস্থান থাকে আমরা জানি, প্রতি বছরই জানি, মোটামুটি আমার প্রতি বছরের ভিডিওটাতেই বলে থাকি, এখানে মা দুর্গা থাকেন একদম পুরো। এখানে এই যে লোহার যে এরকম ব্যারিকেড মতো করা রয়েছে, মানে এর ওপরে মানুষজন যেতে পারবেন না। আর শ্রীভূমির পুজোতে কীরকমটা ভিড় হয় আমরা সকলেই জেনে আছি। এই টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা এরকম পুরোপুরি মানে পাথরের ওপরে এরকম রয়েছে, আর বেদিটাও এরকমভাবে পাথরের ওপরেই করা। গত বছরের বিভিন্ন জিনিসপত্রগুলো এদিক সেদিকে সব রাখা রয়েছে, মানে এগুলো এখনও নিয়ে যাওয়া হয়নি। সবেমাত্র কাজ বলা যেতে পারে, মানে ইনিশিয়াল পর্যায়ে এখনও, যেহেতু বাসের ভিতরের ইন্টেরিয়রে কিছুই হয়নি বলা যেতে পারে। বাইরেটা শুধু এই খাঁচাটুকু করা হয়েছে, মানে যেটা উঠবে মেন অংশটুকু। আমি আবারও বাইরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে একটুখানি পুরনো বছরগুলোর স্মৃতি আওড়ে নিই, ঠিক আছে? এখান থেকে আমরা এক্সিটটা করি, ঠিক আছে? এক্সিট গেটটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, আর এমার্জেন্সি এক্সিটটা থাকে হচ্ছে এদিক থেকে, ঠিক আছে? ম্যাপিংয়ের মানে আমি ম্যাপিংটা জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যখন ঠাকুরকে ঢোকানো হয়, আমি সেই দৃশ্য গত 2 বছর আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, এবং আপনারাও দেখেছেন আমার মাধ্যমে। এখান থেকে ঠাকুর প্রবেশ করেন, এই জায়গাটা থেকে প্রবেশ করানো হয়, ঠিক আছে? এখানে বিশাল আকারের মূর্তি রাখা হয়। আর প্রতি বছরই এনাদের যে পুজো, মানে প্রতিমা, সে প্রতিমা নির্মাণ করেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল। তার প্রতিমাই কিন্তু প্রতি বছর এখানে সেজে ওঠে, আমরা দেখে আসছি। যখন বুর্জ খলিফা হয়েছিল, তখন এই বাড়িটার ওপরে একটা জায়গা করা হয়েছিল, সেখান থেকে লাইট কন্ট্রোল করা হচ্ছিল বুর্জ খলিফার ক্ষেত্রে। এবং লাস্ট ইয়ার আমরা যখন দেখেছি ডিজনিল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু মানে ওপরের যে লাইটগুলো মানে ফেলা হচ্ছিল, সেটা ওখান থেকেই ফেলা হচ্ছিল। এবছর লাইটটা একটু অন্যরকম থাকছে, যেটা আমি শিল্পী রোমিও হাজরা দাদা, তার কাছ থেকে জেনেছিলাম খুঁটি পুজোর সময়। এবার একটুখানি এই অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি তিরুপতি বালাজি মন্দির। যে তিরুপতি বালাজি মন্দির এবছরের শ্রীভূমির প্রধান আকর্ষণ, সেই তিরুপতি বালাজি মন্দির কিন্তু মোটামুটি ওই 130 থেকে 40 ফুট সম্ভবত এরকমটাই হতে চলেছে, ঠিক আছে? মোটামুটি। আর পুরো এইটা মানে পুরো যে মন্দিরটা, সেটা কিন্তু সাদা রঙের থাকবে। হ্যাঁ, তিরুপতি বালাজি মন্দিরটা পুরোপুরি সাদা রঙের হতে চলেছে। আমরা জানি যে দক্ষিণ ভারতের এই মন্দিরগুলোতে কিছু কাজ থাকে, মানে ছোট ছোট কাজ থাকে, মূর্তির কাজ থাকে বাইরের অংশগুলোতে, সেগুলো থাকতে চলেছে এখানে। একটা জিনিস একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি, 2012 সালে, সম্ভবত 2012 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেই যারা দেখেছিল, এখানে কিন্তু মীনাক্ষী টেম্পল, সে মীনাক্ষী মন্দির হয়েছিল। এই দক্ষিণ ভারতের মন্দিরগুলো খানিকটা একই রকমের হয়ে থাকে। তো মীনাক্ষী টেম্পল এবং তিরুপতি বালাজি মন্দিরের মধ্যে কিছুটা সাদৃশ্য রয়েছে। আমি খালি মহালয়ার চিত্রটা ভাবছি, লাস্ট ইয়ার মহালয়াতে এখানে প্রচুর মানুষজনের ভিড়, এত ক্রাউড হয়েছিল, মানুষজন মানে ঢোকার জন্য ব্যতিব্যস্ত হয়েছিলেন। তো যাই হোক, এটা তো স্বাভাবিক ব্যাপার, পুজোর সময় পুজোটা আমাদের আবেগ, আমাদের ইমোশন জড়িয়ে থাকে। আর একটা বিষয় আমি বলে রাখি, এই তিরুপতি বালাজি মন্দিরে যে এবছর শ্রীভূমির মা দুর্গা সেজে উঠছেন, সেখানেও কিন্তু মা দুর্গার মধ্যে তিরুপতি বালাজি মন্দিরের যে মানে বালাজি, সেই বালাজির যে রূপ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। মানে যে গলার মালাটা, সেটা আমরা দেখেছি ইতিমধ্যেই, সেই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে। মানে ঠাকুরের মধ্যে সেই ছাপটা থাকবে, একইভাবে মানে করা হবে সামঞ্জস্য রেখে। এই ব্যাপারটা বলাটা জরুরি ছিল, তাই বলে দিলাম আমি তোমাদের। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরে ঠিক যেভাবে বালাজিকে সাজানো হয়েছে, ঠিক সেইভাবেই কিন্তু সাজানো আছে, ঠিক সেইভাবেই কিন্তু মাকে এখানে দেখা যাচ্ছে। গোলাঘাটা সম্মেলনী, এই গোলাঘাটা সম্মেলনীতে আমি প্রতি বছরই মোটামুটি এসে থাকি। এবছরও আসলাম কি হচ্ছে সেটা দেখতে। অলরেডি প্যান্ডেলের যে স্ট্রাকচারাল কাজ অনেক অংশে কিন্তু রেডি হয়ে গিয়েছে।
যদিও বৃষ্টির জন্য কিছুটা একটুখানি সমস্যা হচ্ছে, কারণ এরকম তাবু ঠাবু খাটিয়ে তারপরে করতে হচ্ছে, মানে প্লাস্টিক এগুলো খাটিয়ে করতে হচ্ছে। এটা হচ্ছে ক্লাবটা গোলাঘাটা সম্মিলনীর। আর এবছরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল ইতিমধ্যেই অনেকাংশে রেডি হয়েছে। চল ভিতরের অংশটাতে যাব, তার আগে একটুখানি তোমাদেরকে জানাবো এখানে কি হতে চলেছে। চলো, যেই প্যান্ডেলটি তোমাদেরকে দেখালাম মানে বাইরে থেকে, সেই প্যান্ডেলটারই 3D মডেল সেটা আমার সামনে রাখা রয়েছে। এবছর আমরা দেখতে চলেছি ইতালির ভেনিস শহরের এই স্থাপত্য সান্তা মারিয়া ডেলা সেলুট। টোটালি এই বিষয়টাই এবছর আমরা দেখতে চলেছি। দর্শনার্থীরা প্রবেশ করবেন একদম সামনের অংশ থেকে, তারপর কিন্তু ভিতরের অংশটাতে মা দুর্গার অবস্থান সেটা থাকছে। এই সান্তা মারিয়া ডেলা সেলুট ইতালির ভেনিস শহরের এই যে স্থাপত্য, তার সামনের অংশটাতে আমি দেখতে পাচ্ছি প্লাইয়ের যে কাজ, সে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মানুষজন এখান থেকে প্রবেশ করবেন, প্রতি বছরের মতোই ম্যাপিংটা থাকছে। হ্যাঁ, এখান থেকে এই একদম উঁচু, অনেকটা উঁচু, কিন্তু এই দেখো আমার পা রয়েছে এখানে, এতটা উঁচু রয়েছে, ঠিক আছে। উঁচু প্রবেশ করে তারপর কিন্তু নিচের অংশটাতে নামতে হচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটি স্ট্যাচু রাখা রয়েছে। এই ধরনের যে স্ট্যাচু সেগুলো কিন্তু অনেক মানে মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে থাকছে। আপাতত তো বাইরের এই অংশটা দেখালাম, এবার ভিতরের অংশটা দেখাবো, কারণ বাইরের অংশটা ইতিমধ্যেই এরকমটাই রেডি হয়েছে। চলো ভিতরটাতে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার আগেই আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের যে একটি মন্দির রয়েছে, মায়ের মন্দিরটা সর্বত খোলা থাকে না, আমি যতবারই এসেছি। মায়েরও দর্শনটা তোমাদেরকে করিয়ে দিলাম একবার। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা। আপাতত এখানে এই পুরো যে এই টোটাল স্থাপত্যটা, এটা একটা গোলাকার স্থাপত্য, ঠিক আছে। এরকম টাইপের গোলাকার যে স্থাপত্য, ভিতরের অংশটা গোল রকম করা, মাঝের অংশটা ঠিক এরকমটা রয়েছে। বাঁশের চারা আপাতত এরকমভাবে রয়েছে, কেননা কাজকর্ম চলছে যেহেতু। বাইরে থেকে ভিতরে প্রবেশ করে গেলাম। এই যে এখান থেকে তোমার একটা সিঁড়ি থাকছে, সিঁড়ি দিয়ে প্রবেশ করে, মানে ম্যাপিংটাতে একই রকমেরই থাকছে প্রতি বছর গোলাঘাটা সম্মেলনীতে এরকমভাবেই মানুষজন প্রবেশ করেন। তবে এই যে ব্যাপারটা এবার একটু প্রশস্ত কম আমার মনে হলো, ঠিক আছে। মানে যেহেতু এই স্থাপত্য, তার জন্য সেটার জন্য প্রশস্তটা কম রয়েছে। ওপরের এরকম গোলাকার অংশটাতে কোনো ঝাড় থাকবে নাকি সেটা তো আমি শিল্পীর সাথে কথা বলে জানতে পারবোই। আর একদম সামনের যে অংশটা, সেখানে থাকছে হচ্ছে মা দুর্গার প্রতিমা। খুঁটি পুজো যে হয়েছিল, ওই যে খুঁটিটা, ঠিক আছে, মানে যে খুঁটি পুজোর সময় যে খুঁটিটাকে পুজো করা হয়েছিল আর কি। আর টোটালি ভিতরে যে প্লাইয়ের কাজ, সে প্লাইয়ের কাজ আপাতত দেখা যাচ্ছে এই পর্যায়ে পৌঁছেছে। ওখান থেকে প্রবেশ করার পর দুটো এক্সিট থাকে, একটা এক্সিট থাকে এটা, আর একটা এটা থাকে, দুটো এক্সিট থাকে। দুটো এক্সিট দিয়েই মানুষজন এক্সিট করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হয় না। এই অংশগুলোতে এরকম যে ফাঁকা ফাঁকা দেখছো, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র থাকবে কি থাকবে না সেটা আমি তো কথা বলে জানতেই পারবো। মণ্ডপ ঘুরে দেখালাম, এবার ঘুরে দেখাবো, একদম মনে হচ্ছে আমি ইতালিতে চলে এসেছি, ভেনিস শহরে। এই যে চারপাশে যে কাজগুলো দেখতে পাচ্ছ, যে মূর্তিগুলো রয়েছে, যে স্কাল্পচার কাজগুলো রয়েছে, সেইগুলোই কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে থাকছে, ঠিক আছে। এই অংশগুলো বিভিন্ন, এটা যে এরকম একটা যেরকম দেখলাম আমি মণ্ডপে, ওই রকম একটা দেখলাম মনে হয় মণ্ডপের সামনের অংশটাতে। এগুলো আপাতত রেডি হচ্ছে, ঠিক আছে। এরকম নমস্কারের ভঙ্গিমায় রয়েছেন বেশ কিছু মানুষজন রয়েছেন। এগুলোই এই গির্জাটার বিভিন্ন অংশতে, মানে ভিতরের অংশ, বাইরের অংশ সেখানে থাকছে। এগুলো টোটালটাই তোমার ফাইবারের তৈরি, ঠিক আছে। এগুলো যখন কালার হবে, তো এগুলো যখন কালার হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি এগুলো, মানে কিভাবে ব্যাপারগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। টোটাল অনেকগুলো রয়েছে, এরকম অংশ কিন্তু অনেকগুলো রয়েছে। তোমরা যদি দেখো, আরও তৈরি হবে, আরও বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। এগুলোকে আপাতত এখানেই রাখা রয়েছে। এই যে টোটাল গোলাঘাটা সম্মেলনীর এবছরের মণ্ডপ করছেন হরপ্রসাদ বরকন্দাজ, শিল্পী হরপ্রসাদ বরকন্দাজ করছেন, এবং প্রতিমা শিল্পী পরিমল পাল। এখান থেকে পিছনের অংশটা দেখাই একটুখানি। এই যে মণ্ডপটার পিছনের অংশ, এটা মোটামুটি 60 ফুট হচ্ছে এটা। এখানে আরও কিছু এরকম ফাইবারের কাজ রাখা রয়েছে, যেগুলো এই গির্জার বিভিন্ন অংশগুলোতে মানে সাজানো হয়। তোমরা লেক টাউনে আসলে অনেকগুলো পুজোই দেখে থাকো, তার মধ্যে একটি নামকরা পুজো হলো নতুন পল্লী প্রদীপ সংঘ। তার একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। কীভাবে পৌঁছাবে নতুন পল্লী প্রদীপ সংঘে?
এই যে মণ্ডপটা রেডি হচ্ছে ইতিমধ্যেই, সেটা দেখাবো। আগে বলে দিই কীভাবে পৌঁছাবে। এই রাস্তাটা চলে গেছে পাতিপুকুর স্টেশনের দিকে, এই রাস্তা দিয়ে চলে গেলে হচ্ছে লেক টাউন, মানে তোমার লেক টাউন থেকেও হেঁটে পায়ে হেঁটে বা যদি কোনো টোটো আসে সে আসতে পারো, পায়ে হেঁটে আসলেই সুবিধা। আমিও হেঁটেই আসলাম, মোটামুটি 10-12 মিনিট সময় লাগে। আর পাতিপুকুর থেকেও হেঁটে আসা যায় ওয়াকিং ডিস্টেন্সে। নতুন পল্লী প্রদীপ সংঘে, এটা হচ্ছে ক্লাবটা। এবছর শারদোৎসব 2024-এ এবছর অরিন্দম ও তনুশ্রী কাজ করছে, শিল্পী অরিন্দম ও তনুশ্রী। লেখা রয়েছে কথা কম কাজ বেশি, এটাই এবছরের যে ভাবনা নতুন পল্লী প্রদীপ সংঘের। এবার এই কথা কম কাজ বেশি এটা কারা বলে থাকে? বেশিরভাগ বলে থাকে মেহনতি মানুষরা। এই যে কাকুরা কাজ করছেন তারা বলে থাকেন কথা কম কাজ বেশি, তাই তো? একদম, মানে বেশি কথা বলে তো লাভ নেই, লাভ নেই। চলো এবার তাহলে ঢোকা যাক প্যান্ডেলের ভিতরের অংশটাতে। একদম এই এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকে গেলাম। এখানে যে এই বস্তাটা দেওয়া রয়েছে এটা তো তখন থাকবে না, এখান থেকে ঢুকে যাওয়ার পরেই আমরা দেখতে পারবো মূল যে মণ্ডপ। এটা এই মণ্ডপ আমি মোটামুটি অনেকবারই দেখেছি, ঠিক আছে? তো মোটামুটি যখন এখনও অবধি কীরকমটা তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম প্রবেশ করলেই আমি দেখতে পাচ্ছি যেটা এই দুই ধারে এবং বাঁশের যে স্ট্রাকচারাল পার্টটা সেটা করা হয়েছে, এবং এটা একটা প্রথম গেট, যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। এই দুটো সাইড এরকম ফাঁকা রয়েছে, এই ফাঁকা দুটো থাকবে না, এখানে কিছু জিনিস ইনস্টল হবে। আপাতত এখানে বাটামের কাজ শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচারাল পার্টগুলো রাখা রয়েছে। এবার সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আর এই কথা কম কাজ বেশি, এটা কিন্তু একটা বাস্তব কথা। বেশি কথা বলাটার অত দরকার নেই, এনার্জি নষ্ট হয়, কাজ করে যেতে হবে। মূল মণ্ডপ, এই হচ্ছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের একদম ওপরের অংশটাতে দেখতে পাচ্ছি এরকম কিছু জিনিস তৈরি হয়েছে। এটা ঠিক কি? এটার মানে হচ্ছে এখানে একটা কনস্ট্রাকশন, একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই দিকের অংশগুলোতেও সেই বিল্ডিংয়ের বিভিন্ন যে ছাপ সেটা থাকবে। পিছনের বাড়িটাও দেখা যাচ্ছে, মানে এটা তো থাকবে, দেখা যখন যাবে না, এগুলো পুরোপুরি যখন ইনস্টলেশনের কাজ হয়ে যাবে তখন এগুলো ভিতরের অংশটা আলাদা হয়ে যাবে। এদিকের পার্টটা দেখাই, ঠিক সেম রকমভাবে এদিকের পার্টটাও রেডি হচ্ছে। আমি যদি বলি এই সামনের অংশটাতে দেখে তুমি এই পুরো যে ব্যাপারটা দেখেই তুমি বুঝতে পারবে যে এখানটাতে একটা এরকম কিছু অট্টালিকা তৈরি হচ্ছে বা এরকম কনস্ট্রাকশন কাজ তৈরি হচ্ছে। মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে মেহনতি মানুষের যে বর্ণনা সেটা পাওয়া যাবে। তারা কাজ করছেন, রাজমিস্ত্রিরা কাজ করছেন, সে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পারবো। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমেও সেটা দেখানো হবে, বিভিন্ন মূর্তির মাধ্যমেও সেটা দেখানো হবে। এদিক থেকে উল্টো পাশ থেকে যদি দেখাই ব্যাপারটা, এই নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে, এবং এই যে পুরোপুরি গেটটা, সেই গেটটা ইতিমধ্যে এরকমটা লাগছে শিল্পীরা কাজ করছেন। আমি ধীরে ধীরে একটু ভিতরের অংশটাতে প্রবেশ করব। এখনও কাজ সেভাবে রেডি হয়নি, একটু ধীর গতিতেই চলছে বলা যেতে পারে। ভিতরের যে অংশটা সেখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই আমরা দেখেছি মানে গ্রামের দিকে যখন আমরা যাই মাটির ঘর থাকে, এবং মাটির ঘরে ঠিক এমনটা থাকে এবং ভিতরে প্রদীপ জ্বলে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি ঠিক সেরকমটাই অংশ ভিতরের অংশগুলোতে। এবার ধান গাছ দেখা যাচ্ছে, মানে ভিতর অংশটা কিন্তু অন্যরকম। আমি বাইরে দেখালাম, একটা পার্ট দেখালাম বাইরে, যে বিভিন্ন অট্টালিকা তৈরি হচ্ছে, মেহনতি মানুষের ইতিহাস সেটা তো থাকছে। ভিতরটা কিন্তু পাল্টে গেল, ভিতরটা এরকম গ্রাম্য একটা পরিবেশ, মানে গ্রামের মধ্যে গ্রামের ঘর যেরকমটা থাকে। মায়ের প্রতিমা থাকবে এখানে, মা সহ সাথে সাথে মায়ের সন্তানরা থাকবেন। একটু বলে রাখি, মা এখানে শাকম্ভরী দেবী হিসাবে পূজিত হবেন এবছর। তো এই অংশগুলোতে, এই ভিতরের অংশগুলো থেকে হয়তো লাইট, সেই লাইটগুলোকে মানে দেওয়া হবে, যতটুকু আমি দেখে এই কলকাতা দেখে বুঝতে পারলাম। আর ওপরের কাজ এখনও অবধি কিছু রেডি হয়নি, এটা যত দিন যাবে তত এগাবে। এখানে এই মূল যে ডায়াসটা সেটা তৈরি করা হচ্ছে আপাতত, সেটা এখনও তৈরি হয়নি। প্লাইয়ের বিভিন্ন রকম এরকম যে স্ট্রাকচারাল পার্টগুলো সেগুলো বিভিন্ন অংশে ব্যবহার হবে। এখন এখানে বাঁশ টাশগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কাজগুলো হবেন। মানে এই যে মেহনতি মানুষ তাদেরই কিন্তু বর্ণনা এখানে থাকবে। এই মানুষগুলো যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকেও মানে এখানে মণ্ডপের অংশগুলো তুমি দেখতে পারবে, তাদের গল্পগুলো ফুটে উঠবে। মোটামুটি এই প্যান্ডেলের যে হাইটটা সেটা হচ্ছে এই মুহূর্তে 35 ফুট আছে, দেখা যাক আরও বাড়ে কি না। কেননা এই
বাড়িগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা হাইট মোটামুটি রয়েছে, মানে একটা যেহেতু কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে। দ্বীপসংঘ থেকে চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে আমি লেকটাউন অধিবাসী বৃন্দে। এবছরের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কাজ সবেমাত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছি। বলা যেতে পারে ইনস্টলেশনের কাজ এখনও কিছুই হয়নি, মানে এই যে টোটাল আউটারটা, সেই আউটারটাই হয়েছে। উপরের অংশগুলোতে দেখা যাচ্ছে এরকম বাঁশের চটা, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবছর এদের যে থিমের নাম সেটা হচ্ছে জংলি। হ্যাঁ, সে যেহেতু জংলি থিম, কারণ এখানে এই যে খড়গুলোকে দিয়ে, বিচুলিগুলোকে দিয়ে এরকম কিছু কাজকর্ম করা হচ্ছে প্যান্ডেলের বিভিন্ন অংশে, যেগুলো আমরা দেখতে পারবো। যে বিচুলির এই খড় বাঁধার যে কাজটা, সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই। বেশ কিছু আয়রন এখানে আনা রয়েছে, বিভিন্ন পার্টে ইউজ হবে সেগুলো। আমি একটুখানি হালকা করে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিই যে ঠিক কেমনটা এখনও অবধি কাজ রেডি হয়েছে সেটা। দেখো, টোটাল আমরা প্রবেশ করব, এখান থেকেই তো প্রবেশটা হয় ভিতরের অংশটায়। বাইরেটা ঢাকা বলে একটু লাইটটা কম আছে হয়তো, ঠিক আছে। ব্যবহার হবে হচ্ছে এই পাতাগুলো, মানে শাল পাতা যেগুলো আর কি, সেইগুলো যেগুলো দিয়ে খায় আর কি, আগেকার দিনে খেত। হ্যাঁ, এই শাল পাতার ব্যবহার আমরা দেখতে পারবো মণ্ডপে। এগুলো কিছু তৈরি হয়েছে, গাছের যে অংশ সেগুলো মনে হচ্ছে তৈরি হয়েছে। এখানে একটা সামনের দিকে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছ তৈরি করা হচ্ছে। এগুলো পুরো ফাইবারের কাজ। এই দেখো, এরকম কিছু ফাইবারের কাজ তৈরি হচ্ছে যেগুলো। এটা হচ্ছে তোমার ফ্রন্ট সেকশনটা, এখানটাতে পুরোপুরি এরকম লোহার কাজ, মানে মাঝখানের অংশটা আপাতত রেডি হচ্ছে। জানি না এটা এরকম থাকবে নাকি অন্য কিছু হবে, বা ওপরের দিকে বা কোন দিকে থাকবে এটা, সেটা এখনও অবধি বোঝা যাচ্ছে না। ম্যাপিংটা এখনও অবধি বোঝা যাচ্ছে না, যেহেতু সবেমাত্র কাজ শুরু হয়েছে, মানে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। যেহেতু এগুলোকে বিভিন্ন অংশে, মানে গাছের যে ডালপালা, সেগুলো বিভিন্ন অংশে লাগানোর কাজটা হবে। দেখো, এখানে তৈরি করা হচ্ছে সবেমাত্র। যেটার কথা বলছিলাম আমি, এইটা হচ্ছে তোমার এই গাছটা মাঝের অংশটাতে যেটা তৈরি হচ্ছে। হ্যাঁ, বিশাল আকারের একটা গাছ, গাছের যে অংশটা মানে নিচের যে অংশটা, সেটা রেডি হচ্ছে এখানে। ঠাকুর থাকে এরকম একটা পজিশানে, প্রতি বছরই এরকম থাকে, এবং এখান থেকে এক্সিট করতে হয়। তো এবছরও সেটার অন্যথা হবে না। আমি এদিক থেকে একটুখানি দেখাই, একটু স্পষ্ট দেখা যাচ্ছে এদিক থেকে এই গাছের অংশটা। মণ্ডপের ওপরে অনেক কাজ থাকবে, মানে সিলিংয়ের অংশটাতে, কারণ ওপরে অনেক এরকম বাঁশের চটা রয়েছে, বাঁশ রয়েছে, সেটা দেখেই আমি আন্দাজ করতে পারলাম। কারণ এখানে প্রচুর এরকম বাঁশের চটা আনা হয়েছে। একটু যদি আরও একবার এই জায়গাটা আমি দেখাই তোমাদেরকে, সারাউন্ডিং অংশটা, তাহলে ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে এমনটা। খুঁটি পুজোর যে বাঁশটা, সেটা হচ্ছে এটা, এই সাইডের একটি বাঁশ। আর এদিকেও পড়ে রয়েছে মানে অনেক এরকম ধরনের অংশ, মানে গাছের যে অংশগুলো, সেই অংশগুলো এদিকেও এদিকে ওদিকে সব পড়ে রয়েছে। আপাতত শিল্পীরা কাজ করছেন, যেহেতু ইনিশিয়াল পর্যায়ের কাজ, এখনও অবধি অনেকটা কাজ বাকি রয়েছে। ধীর গতিতেই বলা যেতে পারে কাজ হচ্ছে। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখালাম নতুন পল্লী প্রদীপ সংঘ এবং তার অনতি দূরেই থাকা আরও একটি ক্লাব, সেটা হচ্ছে লেকটাউন অধিবাসী বৃন্দ, যেটা আমি প্রতি বছর দেখে থাকি। লেকটাউনের মধ্যেই এই দুটি ক্লাব রয়েছে আর কি। তোমরা ম্যাপিংটা সেভাবে করতে পারো। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা। আর বাগুইআটি জোনের একটা পুজো মোটামুটি কয়েক বছর ধরে বেশ নাম করেছে। পিছনের যে ক্লাবটার আমি এখন দেখাতে চলেছি তোমাদের, বাগুইআটি নির্ভীক সংঘ। কীভাবে আসবে একটু লোকেশনটা তোমাদের জানিয়ে দিই। ওই দিকে হচ্ছে বাগুইআটি থেকেও আসা যায়, মানে তোমরা যে কোনো জায়গা থেকে বাসে বাগুইআটি নামলেই একদম সামনেই এই যে 44 বাস স্ট্যান্ড, তার একদম কাছেই ঢিলছোড়া দূরত্বেই এই ক্লাব। অথবা জোড়া মন্দির, মানে আমাদের ওদিক থেকে যদি আসো তাহলে জোড়া মন্দির নেমে তারপরে একদম এইদিকে, মানে ক্যালকাটা পাবলিক স্কুল নিয়ারেস্ট লোকেশন, তার একদম সামনেই, একদম রাস্তার ওপরে পুজোটা হয়, বেশ ভিড়ভাট্টা হয়। 54তম বর্ষের এবছর পদার্পণ করেছে এই পুজো, ঠিক আছে। এই হচ্ছে তোমার ব্যানারে লেখা রয়েছে যেটা নির্ভীক সংঘ স্বপ্নকৃতি সৃজনে অভিন্দ্রা। তো এবছর আমরা এই স্বপ্নকৃতি, এই ব্যাপারটা আমরা দেখতে পারবো। দেখা যাক এই স্বপ্নকৃতির মাধ্যমে অভিন্দ্রা ঠিক কী উপস্থাপনা করতে চলেছে। চলো এবার মণ্ডপের একটু ভিতরের অংশটাতে যাওয়া যাক। সামনেটা তো আপাতত এই ডায়াসটা তৈরি করা হচ্ছে, এখনও অবধি এটা রেডি হয়নি।
বৃষ্টির জন্য থমকে ছিল কাজ কিছুটা, একটু ধীর গতিতেই হচ্ছে বলা যেতে পারে। আচ্ছা এই একটু এই জায়গাটাতে বুঝিয়ে দিই, এই অ্যাঙ্গেলটা দেখো এরকম আবার এরকম গেছে, ঠিক আছে? এটা পুরোপুরি মাঠটাকে জুড়েই মণ্ডপটা হচ্ছে। এই দিকের অংশটা তো এরকম বাঁশ রয়েছে, এদিকের অংশটা তো এরকম বাঁশ রয়েছে, খুঁটি পুজোর বাঁশটা ওইদিকে রয়েছে। যাই হোক, বাইরে থেকে দেখানোর মতো আর সেরকম কিছু নেই, ভিতরটাতে যাওয়া যাক। দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবে, এই যে সিঁড়ি হয়ে গেছে, ওইদিকেও সিঁড়ি টিড়ি হবে। প্রবেশ করার পর মেন এন্ট্রান্স থেকে প্রবেশ করার পর এই হচ্ছে তোমার মূল ইন্টেরিয়র সেকশন। পুরোটাই আমি দেখতে পাচ্ছি এখানে কাজ হয়েছে, প্লাইয়ের কাজ দেখা যাচ্ছে। আমি জাস্ট একটুখানি ম্যাপিংটা জেনে নেবো ইন্দ্রায়ুদ্ধর কাছ থেকে। বলছি এই ওপরটাতে কীরকম কী থাকছে মোটামুটি? বেসিক্যালি এখানে আমরা এমন একটা জিনিস করার চেষ্টা করছি যাতে এই প্যাসেজটাকে আরেকটু বড় করে দেওয়া যায়, আয়না লাগিয়ে জায়গাটাকে আরেকটু হিউজ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। আচ্ছা, বেশ, আয়না ঠায়না থাকছে এদিক সেদিক। ওপরের অংশটা তো থাকছে, সেটা ওপরে আকাশ করা হচ্ছে, ওখানে আকাশ থাকছে, এই জাতীয় কিছু দেখতে পাচ্ছি। আর মেন ওইখানটাতে আমি দেখছি গাঁথনি অলরেডি করা হয়েছে, গাঁথনি করা হয়েছে, ওখানে আমাদের মেন প্রতিমা থাকবে। প্রতিমা একটু চমক দেওয়ার জন্য এটাকে ডিফারেন্ট স্কেলে করা। বেশ, চলো তোমাদেরকে একদম সামনেটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এখানে যতটুকু শুনলাম আমি, মিরর থাকবে, অর্থাৎ আয়না থাকছে, দুটো গেট, এক্সিট গেট, দুদিকে দুটো এক্সিট গেট থাকছে। এবং এই জায়গাটাতেই রয়েছে মেন চমক, কারণ এখানে এবছরের যে ঠাকুরটা, সেটা ঠাকুরটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো এই পোর্শনটা, তাই জন্য আমি দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি এরকম ইটের গাঁথনিটা হয়েছে। মণ্ডপের হাইট মোটামুটি এটা কতটা আছে? মোটামুটি 13 ফিটের কাছে, 13 ফুটের কাছাকাছি হাইট আছে এই টোটাল সেকশনে। যখন এই ইন্টেরিয়ারে আরও বিভিন্ন রকমের জিনিস ইনস্টলেশন হবে, তখন ব্যাপারটা দেখার হবে। আমি জাস্ট প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা কীরকম। অলরেডি বিভিন্ন বাটাম সেগুলো আনা হয়েছে, বাটামের কাজও হচ্ছে, চলছে, আর ইন হাউসেও কাজ চলছে। পরবর্তীকালে আবারও যখন আমি আসবো, মোটামুটি একটু কাজটা এগাক, না হলে কাজ না এগালে দেখানোর মতো কিছু থাকে না। এই হচ্ছে ব্যাপার। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বিরতি। বাগুইআটি থেকে কারা কারা দেখছো আমার একটুখানি কমেন্ট করে জানিয়ে দাও। তোমার পাড়ার পুজো হলে সেটাও আমাকে জানিয়ে দাও। চলো, টাটা।